তোমার সে ওই আব্দুল্লাহর বাপের চোখটা কত ভালো। আব্দুল্লাহ বাপ কি সুন্দর কাপড় নিয়ে আসছে, তুমি এটা কি নিয়ে আসছো? ঠিক না ঠিক? স্ত্রীর মন তোলা যায় না। আনলে স্বামী শাড়ি জুতা হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। মুখ ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গোসা করেছে। এই আমাদের আলামতে সেই গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। রাস্তাঘাটে গাড়িতে যান দেখবেন শুধু নারী, রাস্তাঘাটে গাড়িতে যান দেখবেন শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি, সবকিছুতেই আছে নারী। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, ঠিক না ঠিক? সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করেছে। এই আমাদের আলামতে সেই গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। বাজার করে বিবি আর স্বামী পিছে পিছে ব্যাগ ঘরে চলে। ওই যে বলছে তোমার বাজার করা ভালো নয়, তুমি জিনিস চেনো না, তুমি দাম দিয়ে আসো বেশি। এই জন্য স্বামী রাগ করে বলছে তুমি যখন এত বড়, চলো তুমি আজকে মার্কেট করবে। এই স্বামী নিয়ে গেছে স্ত্রীকে মার্কেটে। মাছ বাজারে, কাপড় বাজারে, তরকারির বাজারে দেখবেন মহিলারা তাদের ভিড়, তারাই আজকে বাজার করে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। বিবি দিলেন টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে। বিবি দিলেন টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে। স্বামী যেন স্ত্রীর গোলাম হয়েছে, এই আমাদের আলামতে সেই গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, জাহান্নামে দেখলাম নারীরা বেশি, এরা জাহান্নামে যাওয়ার যে কারণগুলো তার মধ্যে একটি হলো তারা বেপরদায় চলাফেরা করতে বেশি ভালোবাসে। বন্ধুরা আমার, আলোচনা সংক্ষিপ্ত করতে হচ্ছে, এই জন্য আল্লাহ নবী বলছেন একটা ভালো বিবি এমন একটা বিবি, এমন একটা বউ যে ব্যক্তি পেয়েছে, যে বউটি স্বামীর অনুগত, স্বামীর কথা মতো চলে, স্বামীর মালের হেফাজত করে, নিজের আব্রু ইজ্জত রক্ষা করে চলে। এমন বিবিতেই লোকটা পেয়েছে, ওই লোকটা দুনিয়া এবং আখিরাতের সব বালাইগুলি পেয়ে গেছে। এই জন্য লম্বা করবো, সময় আছে, চালাবো। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভালো বিবি নিতে হলে কিছু শর্ত সাপেক্ষে আপনাকে যেতে হবে। আল্লাহর নবী বলছেন সাহাবীরা শোনো, যখন তোমরা ভালো বিবি গ্রহণ করবে, ভালো বিবি তুমি চয়েস করবে, কোনটা ভালো বিবি হবে, কে তোমার কথা অনুযায়ী চলবে, তোমার অনুসারী কে হবে, তোমার ইত্তিবা কে করবে, কোন নারী তোমার অনুগত হবে, আল্লাহ তুমি এটাও শিক্ষা দিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعة। আল্লাহ নবী বললেন সাহাবীরা, যখন তোমরা বিয়ে করতে যাবে, তোমাদের কেউ যখন বিয়ে করতে যায়, তখন তারা চারটা জিনিস দেখে। লে মালিহা, তারা তাদের মাল দেখে, সম্পদ দেখে, যে মেয়েটাকে বিয়ে করবে ওর সম্পদ আছে কিনা, টাকা পয়সা ধন সম্পত্তি আছে কিনা এটা দেখে। নাম্বার 2, আল্লাহ নবী বললেন ওয়ালি হিসাবিহা, তার বংশটা দেখে, কোন বংশের মেয়ে, বংশটা দেখে। নাম্বার 3 দেখে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, মেয়েটা সুন্দরী কিনা।
তাহলে প্রথমে মাল দেখে, সম্পদ দেখে, দ্বিতীয়তে বংশ দেখে, তৃতীয়তে মেয়েটা সুন্দর কিনা সুন্দরী কিনা এটা দেখে। নাম্বার 4 আল্লাহ নবী বললেন সাহাবীরা 4 নাম্বার দেখে ওয়ালিদিনহা, মেয়েটি সুন্দরী, মেয়েটি দিনদারি কিনা, পরহেজগারিতা আছে কিনা, পর্দাশীলা কিনা, এই 4টা দেখে আল্লাহ নবী বললেন সাহাবীরা লোকেরা 4টা জিনিস দেখে রে, আমি রাসূল 4টা দেখতে বলি না। ওই 4টার মধ্যে যদি তোমরা তোমরা দিনদারি পেয়ে যাও, পরহেজগারি পেয়ে যাও, মেয়েটা পর্দাশীলা, নামাজি, মেয়েটা ভালো, এই গুণটা যদি তুমি পেয়ে যাও, তুমি দিনদারিটাই প্রাধান্য দিবে। এতে সম্পদ না থাকে, না থাক, বংশমন্দ হয় হোক, ওর সৌন্দর্য কম হয় হোক, যদি তার যদি নেককারিতা থাকে, পরহেজগারিতা থাকে, তবে তাকে বিয়ে করো। ওই মেয়েটি হবে তোমার অনুগত, ও তোমার কথা মতো চলবে। অনেক টাকা নিয়ে যৌতুক নিয়ে বিয়ে করেছো, ওই মেয়ে আপনার কথা শুনে না, আপনার বাপেরও কথা শুনে না, আপনার মায়েরও কথা শুনে না। তার মানে শ্বশুরের খেদমত করতে সে অবাধ্য, বাধ্য নয়, শাশুড়ির খেদমত করতে সে বাধ্য নয়, তার খেদমত থেকে সে সরে থাকে, কারণ টাকা দিয়ে বিয়ে বসেছে। আপনিও তার সম্পদ দিকে বিয়ে করেছেন, আপনি বলেন ডান দিকে যাও, ও বাম দিকে যায়, কারণ আপনার দৈনিক ইনকাম হলো 10 টাকা, ও দিনে 10 টাকা ইনকাম করে, চাকরি করে। এই জন্য ওরা আপনার কথা শুনবার বন্ধুগণ খুব তাড়াহুড়ো করতেছে। এই জন্য প্রসঙ্গ